স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ব্যাংকিং সিস্টেম নিয়ে আলোচনা করব। ব্যাংকিং সিস্টেম সাধারণত কি হয়? ব্যাংক আমানত গ্রহণ করে থ্রু দ্য কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের উপরে। এবার এর জন্য আমানতকারীকে বা ডিপোজিটরকে 4 থেকে 5% সুদ প্রদান করে। এবার নেওয়া পয়সাগুলোকে তারা কোনো অন্য মানুষকে লোন দিয়ে দেয় 10% থেকে 20% এর উপরে, রাইট? এবার ব্যাংকে দিতে হয় 5% এবং ব্যাংক গ্রহণ করে লোনের মাধ্যমে 24%। এবার 24% মাইনাস 5% ইকুয়াল টু 19%। এই যে 19% এটা হচ্ছে ব্যাংকের ইনকাম, এটাই সোর্স অফ দ্য ইনকাম। এছাড়াও ব্যাংক নানা রকমের সুবিধা দিয়ে থাকে সাধারণ কিছু বিনিময়ে, যেরকম ডিমান্ড ড্রাফট, চেক, ইন্স্যুরেন্স, সিকিউরিটি এবং অনলাইন ফেসিলিটিস। তো এইভাবে আমরা ব্যাংকের কার্যকলাপকে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।